বেঁচে থাকার জন্য লড়াই করে মানুষ, করে কত সংগ্রাম। বেঁচে থেকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধে জয়ী হতে চায় সবাই। এই বেঁচে থাকাটা কারো জীবনে আশীর্বাদ, তো কারো জীবনে অভিশাপ। দিল্লির ৩২ বছর বয়সী হরিশ রানার জীবনে বেঁচে থাকাটা ছিল অভিশাপ। সেই অভিশাপ থেকে হরিশ রানাকে মুক্ত করল সুপ্রিম কোর্ট। তাকে দিল ভারতের ইতিহাসে প্রথম ইচ্ছা মৃত্যু তথা নিষ্কৃতি মৃত্যুর অনুমতি। এই ইচ্ছা মৃত্যুর মাধ্যমেই ঘটতে চলেছে হরিশ রানার জীবনাবসান। আর ৫টা সাধারণ যুবকের মতন হরিশ রানাও ছিলেন এক তরতাজা এবং তরুণ যুবক। দিল্লির মহাবীর এনক্লেভের বাসিন্দা হরিশ রানা পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। চণ্ডীগড়ের এক পেইং গেস্ট অ্যাকোমোডেশনে থেকে পড়াশুনো করতেন তিনি। ১৯ বছর বয়সী হরিশ রানা ছিলেন অত্যন্ত মেধাবী, মনোযোগী এবং পরিশ্রমী ছাত্র। এহেন এক প্রাণবন্ত ও তরুণ যুবক হরিশ রানার জীবনে নেমে আসে এক ভয়াবহ বিপর্যয়, যা তার জীবনের গতিকে স্তব্ধ করে দেয়। ২০১৩ সালে ২০ আগস্ট হরিশ রানা হোস্টেলের ৪ তলা থেকে অসাবধানবশত নিচে পড়ে যান। পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি, যার ফলে আক্রান্ত হয়ে পড়েন কোয়াড্রিপ্লেজিয়া রোগে। এই রোগে আক্রান্ত হবার ফলে হরিশ রানা হয়ে ওঠেন অক্ষম ও চলৎ শক্তিহীন, হারিয়ে ফেলেন স্বাভাবিক চেতনা শক্তি। দীর্ঘ ১৩ বছর ধরে সম্পূর্ণভাবে বিছানায় শয্যাশায়ী হয়ে রয়েছেন হরিশ রানা। নড়াচড়া করার শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন তিনি। বর্তমানে তার বয়স ৩২ বছর। নেই কোনো চেতনা, নেই কোনো অনুভূতি। দীর্ঘ ১৩ বছর ধরে লাইফ সাপোর্ট সিস্টেমে কৃত্রিম উপায়ে শ্বাস নেন হরিশ রানা। নাকে থাকা নলের মধ্যে দিয়ে তরল খাবার গ্রহণ করেন তিনি। হরিশ রানার বৃদ্ধ বাবা মা তার চিকিৎসা করাতে করাতে একেবারে নিঃস্ব হয়ে উঠেছেন। দীর্ঘ ১৩ বছর ধরে চিকিৎসাধীন থেকেও হরিশ রানার শারীরিক অবস্থার সামান্যতম উন্নতিও হয়নি। ছেলের এই জীবন্ত লাশের মতো বেঁচে থাকার কষ্টটা সহ্য করতে না পেরে আদালতের দ্বারস্থ হন হরিশ রানার বাবা মা। হরিশ রানার সেরে ওঠার সম্ভাবনা একেবারেই না থাকায় কোর্টে ছেলেকে নিষ্কৃতি মৃত্যুর মাধ্যমে মুক্তি দেবার আর্জি জানান তারা। তাদের এই আর্জি বিভ্রান্ত করে তোলে বিচারপতিদের। বিষয়টিকে আরও ভালো করে খতিয়ে দেখার জন্য নয়ডা জেলা হাসপাতালে একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। মেডিকেল বোর্ড এবং কেন্দ্রের সঙ্গে বহুস্তরীয় আলোচনার পর রায় স্থগিত রাখে শীর্ষ আদালত। ২০২৬ সালের জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টে হরিশ রানার মামলা শেষ শুনানি হয়। হরিশ রানার বাবা মার অনুরোধে তাকে নিষ্কৃতি মৃত্যুর অনুমতি দিতে বাধ্য হয় সুপ্রিম কোর্ট। হরিশ রানার চিকিৎসার গতি প্রকৃতি এবং তার জীবনের জন্য কোনটা উপযোগী তার উপর ভিত্তি করে নিষ্কৃতি মৃত্যুর অনুরোধ মঞ্জুর করেছে আদালত। দীর্ঘ ১৩ বছর ধরে চলে আসা হরিশ রানার জীবনের লাইফ সাপোর্ট প্রত্যাহারের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এও জানিয়েছে যে ভারতে প্রত্যক্ষ মৃত্যু নিষিদ্ধ হওয়া সত্ত্বেও হরিশ রানার শারীরিক অবস্থানের জন্য তাকে নিষ্কৃতি মৃত্যুর অনুমতি দিয়েছে কোর্ট। হরিশ রানার বাবা মা দীর্ঘ লড়াই এবং মনোবলের প্রশংসা করে তাদেরকে কুর্নিশ জানিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দিল্লির AIIMSে ভর্তি করা হবে হরিশ রানাকে। সেখানেই সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে তার জীবনদায়ী ব্যবস্থা খুলে নেওয়া হবে এবং এই অমানসিক কষ্টকর জীবন থেকে চিরতরে মুক্তি দেওয়া হবে তাকে। হরিশ রানার ঘটনাটি সারা দেশে আলোড়ন ফেলে দিয়েছে। তার ঘটনাটি স্তব্ধ এবং বিস্মিত করেছে দেশবাসীকে। ৩২ বছর বয়সী এক তরুণ যুবকের এহেন পরিণতিতে শোক প্রকাশ করেছে সমগ্র দেশ। সোশ্যাল মিডিয়া জুড়ে বয়ে চলেছে সমবেদনা এবং শোকের ঝড়। এরকম আরও নতুন নতুন তথ্য পেতে আমাদের তোমার পৃথিবী 5.0 পেজটিকে ফলো করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।